ভোলার চরফ্যাশনে পূর্ব শত্রুতার জেরে এক ব্যবসায়ীর ওয়ার্কশপে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। মঙ্গলবার রাত আনুমানিক 12টার দিকে উপজেলার শশীভূষণ থানাধীন আঞ্চুরহাট বাজারের পূর্ব প্রান্তে এ ঘটনা ঘটে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ভুক্তভোগী ব্যবসায়ী রাকিবের বাবা ইউসুফ মিস্ত্রি জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে আঞ্জুরহাট বাজারে একটি ওয়ার্কশপ পরিচালনা করে আসছেন। কোরবানির ঈদের আগে বাজারে এক নিরীহ যুবককে মারধরের ঘটনার প্রতিবাদ করায় ছাত্রদল নেতার সঙ্গে রাকিবের বিরোধ সৃষ্টি হয়। সেই ঘটনার জের ধরেই কলমি ইউনিয়নের ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আরিফ, রিয়াজ, কাউসার, আব্বাস সহ ৮-১০ জনের একটি সংবদ্ধ দল রাকিবের দোকানে হামলা চালায়। এ সময় তার দোকান ভাঙচুর করে এবং নগদ প্রায় ১,৫০,০০০ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় রাকিবের ডাক চিৎকার শুনে স্থানীয়রা আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। একটা গন্ডগোল হয়েছে। গন্ডগোল বলতে কি, কিছু পোলাপান আইসে এখানে একটা পোলারে ফিরাইতে, তো আমার ছেলে যায় দেখছে, দেখিয়া যায় দেখি কি এনে একটা গন্ডগোল হইব এরকম ভাব যখন দেখছে, তখন ওই চুমানি যে ছেলে ফেলে আইছে একবারে বলছে তোমরা চলে যাও, এটা আমরা পরে বসিয়া এটা মিট করে দেবো, ঠিক আছে। ওই যেই ফোলাফানে চুমানি তখন ফিরাইতে আইছে, ওই ফোলাফানে ধরেন আমার ছেলেরে বলছে যে আপনার কাজ থাকলে আপনি কামে কামে যান, এই কথা কইয়া আমার ছেলেরা ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার পরে ওই যে চুমানিতন যে ছেলেটা আইছে আমার ছেলে চিনে, পরে আবার ওই উসকে নিয়ে ধাক্কা দিয়ে হরাই দিছে। এই হরাই দেওয়াতে শুরু করিয়া আমার ছেলেরা থাপড় দিছে। আমার ছেলের লোক আবার 2-3 জন আছে, অগরে থাপড় সরাই দিয়ে হরিয়া সরাই দিছে। সরাই দেওয়ার পরে আজকে এই 10-15 দিন পরে কালকে ওরা ঠিক সুযোগ বুঝা ওরা মানুষ 12-13 জন আইসা রাতের 11:30 বা 12টার দিকে আমার ছেলের একা পায়া আমার ছেলের দোকানটা লুটপাট করে যা ছিল, রড লেগে গেছে প্রায় 2 মনের মতো। আমার ছেলের ক্যাশে টাকা ছিল, ছেলের ফিডিয়া ভাড়া সব ইয়া করে ক্যাশের টাকা টুকা যা আছে, যেমনি যা আছে সব ভাড়া নিয়ে চলে গেছে এই পর্যন্ত। আর কেন এই লুটপাট আমার ছেলের দোকানটা হইল, এটা আমি সুস্থ একটা সমাধান চাই, আর আমি এটা বিচার চাই। তিনি আরও অভিযোগ করে বলেন, অভিযুক্ত আরিফের বাবা আবু তাহের 2006 সালে চরফ্যাশন ও মনপুরার সাবেক সংসদ সদস্য আলহাজ নাজিমউদ্দিন আলমের গাড়ি বহরে হামলার সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে তার ছেলে আরিফ নিজেকে বিএনপির নেতা দাবি করে এলাকায় চাঁদাবাজি ও নানা অপরাধ জড়িত বলে দাবি করেন ইউনুস মিস্ত্রি। 1-1.5 মাস এই দোকানটা ব্যবসা বাণিজ্য বাতিল দিয়ে হয়েছে। এই দোকানদারে কোনো আমাকে দেখেন এই বাতিলদারে কালকে হঠাৎ 9 জন লোক আসা সন্ত্রাসী এই দোকানটার মধ্যে ঢুকিয়া বাতিলদারে প্রচণ্ড মাঠ সেলাই মিলে লাগবে, অনেক এই মাথা ফাটাইছে, মারধর করে এগুলি লুট করে দোকান সহকারে লুট করে নিয়ে গেছে। বাতিলদারে এইভাবে অ্যাক্সিডেন্ট করে অনেকগুলি সেলাই লাগছে, তার এমন বর্তমানে হাসপাতাল ভর্তি আছে। সেরাংবাড়ির যে ছেলে যে আরিফ, এই আরিফের নেতৃত্বে যে ঘটনাটা ঘটছে, এই আরিফের ভাবে আমরা এই যে আমাদের নেতা আলম ভাই 2006 সালে পথসভা করে যাওয়ার সময় ওই জায়গায় আপনি মনে করেন চৌমনি বাজারে হামলা করছে, আমার আলম ভাই গাড়ির সামনে ইটা নিয়ে হামলা করছে। এখন সে এই যে সরকার পতনের পরে তারা বিএনপির সাথে যোগ দেয়া বিভিন্নভাবে বিভিন্ন মানুষের মার দৌড় হয়রানি, এমনকি দোকানপাট বাড়ি ঘর লুটপাট করতে আছে। আমার নাতি রাকিবরে এইভাবে কীভাবে হামলা করলো আমি তার এ বিষয়ে অভিযুক্ত আরিফ অভিযোগটি স্বীকার করে বলেন, ঘটনার দিন আমি বাজারে উপস্থিত ছিলাম ঠিকই, তবে আমি কাউকে মারিনি। হামলা চালিয়েছে রিয়াজ ও তার অনুসারীরা, আমি শুধু দাঁড়িয়েছিলাম। মূল ঘটনাভিত্তিক বানোয়াট এবং মিথ্যা অযৌক্তিক কথাবার্তা আমি এগুলোর সাথে কোনো মতেই সংযুক্ত না। আমি এটার ভিতরে সম্পূর্ণ ছিলাম না। আর টাকা পয়সা এগুলা কোনো কিছু লুটপাট হয়নি, সব কিছু আমার চোখে দেখা, কোনো কিছু হয়নি। বেরদর মারধর করা হয়েছে, এটাও হয়েছে, মারছিল বাইরে, রাকিব বাইরে গায়ে হাত দিয়েছিল তারা 4-5 জন মিলে। টাকা পয়সা লুটপাট এগুলো কোনো কিছুই হয়নি। এ বিষয়ে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তারিক হাসান রাসেল জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে
লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে CS News 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।